আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর পশ্চিমবঙ্গ সফরের দ্বিতীয় দিনে নদিয়ার কৃষ্ণনগরে 15,000 কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এর মধ্যে রয়েছে পুরুলিয়ার রঘুনাথপুরে তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় পর্যায়ে 660 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দুটি ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন, 654 কোটি টাকা ব্যয়ে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সপ্তম এবং অষ্টম ইউনিটের পরিবেশ বান্ধব সালফার নির্বাপন যন্ত্র জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন তিনি। এছাড়াও 12 নম্বর জাতীয় সড়কে 1986 কোটি টাকা ব্যয়ে 4 লেনে বিশিষ্ট ফারাক্কা রায়গঞ্জ অংশের উদ্বোধন, 940 কোটি টাকা ব্যয়ে 4টি রেল প্রকল্প উদ্বোধন করা হয়েছে। এর মধ্যে রয়েছে দামোদর মহিশিলা ও বাজারসাউ আজিমগঞ্জ শাখার দ্বিতীয় লাইন, রামপুরহাট পুনরাই শাখার তৃতীয় লাইন এবং আজিমগঞ্জ থেকে মুর্শিদাবাদের মধ্যে নতুন লাইন। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গকে বিকশিত বা উন্নত রাজ্য হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে আজ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হল। এই রাজ্য যাতে বিদ্যুৎ ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠে তার জন্য কেন্দ্রীয় সরকার বিশেষভাবে উদ্যোগী হয়েছে। একটি প্রতিবেদন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিকশিত ভারতের সাথে সাথে বিকশিত পশ্চিমবঙ্গ গড়তে এই উদ্যোগ। উদ্বোধন অনুষ্ঠান সেরে প্রধানমন্ত্রী জনসভায় যোগ দেন। সেখানে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করে বলেন, এখানে প্রত্যেকটি স্কিম স্ক্যামে পরিণত হয়েছে। टीएमसी की लगातार कोशिश है कि केंद्र सरकार की योजना पर अपना स्टिकर लगाएं। हर स्कीम को स्कैम में बदल देती है। स्कीम को स्कैम में बदलने में टीएमसी की मास्टरी है। সন্দেশখালী প্রসঙ্গ তুলে বলেন, এখানে পুলিশ নয় অপরাধী ঠিক করে কবে ধরা দেবে। নদিয়ার কৃষ্ণনগর থেকে অনুপম মদক, আকাশবাণী সংবাদ। ওই জনসমাবেশে প্রধানমন্ত্রী আরও জানান, রাজ্যে মহিলাদের সুরক্ষা ও ক্ষমতায়ন নিয়ে কেন্দ্রীয় সরকারের কর্মসূচিগুলিকে বাস্তবায়িত করা হচ্ছে না। কেন্দ্রের বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পটি রাজ্য সরকার রূপায়িত করছে না। মহিলাদের ক্ষমতায়নে সহায়কারী হেল্পলাইন কার্যকর করার ক্ষেত্রেও এ রাজ্যে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখানে উপস্থিত সবাইকে नमस्कार जानाए। यहां जिस तरह टीएमसी की राज्य सरकार चल रही है उसने बंगाल को निराश कर दिया है। पश्चिम बंगाल की जनता ने बहुत उम्मीदों के साथ टीएमसी को बार बार इतना बड़ा जनादेश दिया है, लेकिन टीएमसी अत्याचार और विश्वासघात का दूसरा नाम बन गई है। রাজ্যের ভুল সিদ্ধান্তের কারণে পাট চাষ এবং পাট শিল্প দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। কেন্দ্রীয় সরকার খাদ্যশস্য পরিবহনের ক্ষেত্রে পাটের বস্তার ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেছে। 3 লক্ষেরও বেশি পাট চাষীকে উন্নত মানের বীজ সরবরাহ করা হয়েছে। তিনি অভিযোগ করেন, 100 দিনের কাজ প্রকল্পে এ রাজ্যে 25 লক্ষ ভুয়ো জব কার্ড তৈরি করা হয়েছে। তৃণমূল কংগ্রেস সরকার কেন্দ্রের বিভিন্ন প্রকল্প বা স্কিমকে স্ক্যামে পরিণত করেছে। দরিদ্র পরিবারগুলির কাছে বিনামূল্যে রান্নার গ্যাসের সিলিন্ডার পৌঁছে দেওয়ার জন্য প্রতিটি জেলায় উজ্জ্বলা কমিটি গঠন করতে হয়। পশ্চিমবঙ্গে কোনো জেলায় সেটি গঠিত হয়নি। রাজ্যের 6 কোটি মানুষের কাছে বিনামূল্যে রেশন পৌঁছে দেওয়া হচ্ছে, এটিই মোদির গ্যারান্টি। অথচ এই রেশন নিয়েও এ রাজ্যে দুর্নীতি হয়েছে। এরাজ্যে ক্ষমতা হস্তান্তরের সূচনা আগামী লোকসভা নির্বাচন থেকে করার আহ্বান জানান তিনি। 42টি লোকসভা আসনের সবকটিতেই বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, পরবর্তী 100 দিনে গ্রাম বাংলার প্রতিটি ঘরে এই বার্তা পৌঁছে দিতে হবে। সমাবেশে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর সহ বিজেপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাজ্য সরকার কেন্দ্রের 100 দিনের কাজের প্রকল্পের বকেয়া টাকা শ্রমিকদের হাতে ফিরিয়ে দেওয়া নিশ্চিত করার লক্ষ্যে প্রশাসনিক কাজে গতি আনতে আরও প্রায় 74 কোটি টাকা বরাদ্দ করেছে। রাজ্যের 3339টি গ্রাম পঞ্চায়েতে জব কার্ড থাকা শ্রমিকদের নথিপত্র যাচাই করা সহ তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে ওই অর্থ ব্যয় করা হবে বলে নবান্ন সূত্রে জানানো হয়েছে। রাজ্য সরকার আরও 3400টি উপস্বাস্থ্য কেন্দ্রে টেলিমেডিসিন পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে সাধারণ মানুষ তাদের বাড়ির কাছে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে বড় হাসপাতালে চিকিৎসকদের পরামর্শ নেওয়া ছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন।
সই নকল করে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফিক্সড ডিপোজিট ভেঙে 3 দফায় 1,93,00,000 টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করার ঘটনা দিন কয়েক আগে নজরে আসে। ঘটনার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে দায়ী করে বিশ্ববিদ্যালয়। এর তদন্ত চেয়ে ব্যাংকের তরফে গতকাল বর্ধমান আদালতে মামলা দায়ের করা হয়েছে। বাম সংগঠন এসএফআই এদিকে এর বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।